হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলা ভাষা শিখেছি যেভাবে, ইংরেজি ভাষা শিখবো সেভাবে। এই স্লোগানকে সামনে রেখে শুরু করছি শূন্য থেকে ইংরেজিতে সেরা ক্লাসের দ্বিতীয় ক্লাসটি। এখানে বলছে আমি রাইট লিখি। আমি ডোন্ট রাইট লিখি না। ডু আই রাইট আমি কি লিখি? ডোন্ট আই রাইট আমি কি লিখি না? তাহলে এবার এটা পড়ি। আমি প্লে খেলি। আমি ডোন্ট প্লে খেলি না। ডু আই প্লে আমি কি খেলি? ডোন্ট আই প্লে আমি কি খেলি না? তো এরপর এটা একবারে পড়তে পারেন। আমি যেভাবে একবার পড়িয়ে দিচ্ছি সেভাবে এখানে বলবেন আমি রাইট লিখি। তাহলে আই প্লে আমি খেলি। আমি গো যাই। আমি ড্র আঁকি এরকম। আমি অ্যাম রাইটিং মানে লিখছি। আপনাকে মাথায় রাখতে হবে অ্যাম রাইটিং মানে হচ্ছে লিখছি। তারপরে হচ্ছে আমি হ্যাভ রিটেন লিখেছি। হ্যাভ প্লেড খেলেছি। হ্যাভ গন গিয়েছি। আমি রোড লিখেছিলাম। প্লেড খেলেছিলাম। ওয়েন গিয়েছিলাম। আমি ওয়াজ রাইটিং মানে লিখছিলাম। ওয়াজ রাইটিং মানে লিখছিলাম। তাহলে ওয়াজ প্লেয়িং মানে খেলছিলাম। ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম। আমি উইল রাইট মানে লিখব। তাহলে উইল প্লে মানে খেলবো। আর উইল গো মানে যাব। আচ্ছা, এবার একটু বুঝে বুঝে পড়ি। বাংলা শব্দ যেমন আমরা প্রতিটা বুঝে পড়ি, ইংরেজিটাও প্রতিটা বুঝে পড়তে হবে। আমি আমি ওয়ান্ট চাই টু লার্ন শিখতে ইংলিশ। তার মানে আমি ইংলিশ শিখতে চাই, এটা সাবলীল বাংলা। কিন্তু ইংরেজিতে বলবেন আমি ওয়ান্ট চাই টু লার্ন শিখতে। কি শিখতে? ইংলিশ, ইংরেজি। এবার আমি ওয়াজ প্লেয়িং খেলছিলাম ইন দ্য ফিল্ড মাঠে দেন তখন। আচ্ছা, এবার বলছে ইংরেজি শেখার সবচেয়ে সহজ ও ন্যাচারাল পদ্ধতি হলো ইংরেজি বাক্য শুনে বুঝতে পারা, বলতে পারা, পড়তে পারা ও লিখতে পারা। তাই এখন আমরা উপরে যা কিছু শিখলাম সেই জ্ঞান দিয়ে নিচের ইংরেজি বাক্যগুলো বুঝে পড়ার চেষ্টা করব এবং ইংরেজি বাক্য বুঝে বুঝে পড়তেই আমরা হয়ে উঠবো ইংরেজিতে অন্য সবার থেকে সেরা। তৃপ্তি সহকারে ইংরেজি বলতে পারবো, পড়তে পারবো এবং লিখতে পারবো। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। আমি আম প্লেয়িং খেলছি ক্রিকেট ইন দ্য ফিল্ড মাঠে নাও এখন। তার মানে আমি এখন মাঠে ক্রিকেট খেলছি, এটা সাবলীল বাংলা। বাট ইংরেজিতে সরাসরি বুঝুন আম প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড নাও। আচ্ছা, মানে আমি, হ্যাভ ডান মানে করেছি। ওই যে হ্যাভ ইটেন মানে খেয়েছি, হ্যাভ প্লেড মানে খেলেছি, তাহলে হ্যাভ ডান মানে করেছি। আমার হোমওয়ার্ক বাড়ির কাজ অন টাইম সময় মতো। অন টাইম মানে হচ্ছে সময় মতো। আমি খেয়েছিলাম মাটন মাটন ইয়েস্টারডে গতকাল। তারপরে বলছে আমি উইল গো যাব টু ঢাকায় টু নাইট আজ রাতে। তারপরে একটু বোঝার চেষ্টা করি। আমি এই দিকটা শুধু পড়িয়ে দেই, এটা পড়তে পারলে আপনি বাকিটা পড়তে পারবেন। আমি ডোন্ট রাইট লিখি না। আমি অ্যাম নট রাইটিং লিখছি না। আমি হ্যাভ নট রিটেন লিখিনি। আমি ডিডন্ট রাইট লিখিনি। হ্যাভ নট রিটেন লিখিনি মানে হচ্ছে আজ লিখিনি। ডিডন্ট রাইট মানে লিখিনি, মানে গতকাল বা অনেক আগে লিখিনি। আমি ওয়াজ নট রাইটিং লিখছিলাম না। আমি ওন রাইট লিখবো না। ওন প্লে খেলবো না। ওন গো যাবো না। ওন প্লে ড্র আঁকবো না। এরকম অনেক বাক্য আপনি ইংরেজিতে বুঝে বুঝে পড়তে পারবেন। আচ্ছা, এখানে বলছে এখন থেকে ইংরেজি বাক্যগুলো ভেঙে ভেঙে অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। দেখবেন আপনি আগের তুলনায় অনেক ভালোভাবে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি পড়তে পারছেন, বলতে পারছেন, সেই সাথে লিখতে পারছেন। দেখি পারি কিনা। আমি ডোন্ট ওয়ান্ট চাই না টু লার্ন শিখতে ইংলিশ। আমি ওয়াজ নট প্লেয়িং খেলছিলাম না। আচ্ছা, ওয়াজ প্লেয়িং মানে খেলছিলাম, তাহলে ওয়াজ নট প্লেয়িং খেলছিলাম না ইন দ্য ফিল্ড মাঠে দেন তখন। এখানে বলছে আমি অ্যাম নট প্লেয়িং খেলছি না ক্রিকেট ইন দ্য ফিল্ড মাঠে নাও এখন।
তারপর হচ্ছে আমি হ্যাভ নট ডান, করিনি মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ অন টাইম, সময় মতো। হ্যাভ ডান মানে করেছি, হ্যাভ নট ডান করিনি। প্রতিটা মানে আপনি বাংলা যেভাবে প্রতিটা শব্দ বুঝেন, ইংরেজিতে প্রতিটা শব্দ অনুভব করে পড়তে হবে। আমি ডিডন্ট ইট, খাইনি মটন মাটন ইয়েস্টারডে। আমি অন গো, যাবো না টু ঢাকা, ঢাকায় টু নাইট, আজ রাতে। আচ্ছা, এবার এটা একদম ইজি, আমরা একটু বলছে ডু আই রাইট, আমি কি লিখি, তাহলে ডু আই প্লে, আমি কি খেলি, ডু আই গো, আমি কি যাই। আমি এই দিকটা পড়িয়ে দিচ্ছি। অ্যাম আই রাইটিং, আমি কি লিখছি। হ্যাভ আই রিটেন, আমি কি লিখেছি। ডিড আই রাইট, আমি কি লিখেছিলাম। ওয়াজ আই রাইটিং, আমি কি লিখছিলাম। একবারে জোরে জোরে পড়ুন। ওয়াজ রাইটিং, আমি কি লিখছিলাম। ওয়াজ আই প্লেয়িং, আমি কি খেলছিলাম। ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম। উইল আই রাইট, আমি কি লিখবো। উইল আই প্লে, আমি কি খেলবো। এভাবে বুঝে বুঝে জোরে জোরে পড়ুন, তাহলেই হয়ে যাবে। এবার এটা একটু ডোন্ট আই রাইট, আমি কি লিখি না। অ্যাম আই নট রাইটিং, আই নট রাইটিং, আমি কি লিখছি না। হ্যাভেন্ট আই রাইটেন, আমি কি লিখিনি। ডিডন্ট আই রাইট, আমি কি লিখিনি। ওয়াজন্ট আই রাইটিং, আমি কি লিখছিলাম না। ওন্ট আই রাইট, আমি কি লিখবো না। ওন্ট আই রাইট, আমি কি লিখবো না। তাহলে ওন্ট আই প্লে, আমি কি খেলবো না। এভাবে আপনি পড়তে পারেন, এবং যত বুঝে বুঝে পড়বেন তত ভালো হবে আপনার জন্য। এবার বলছে, এবার চলুন আমরা প্রশ্ন করা উত্তর দেওয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আমি যদি বলি হোয়াট কি, ডু ইউ ওয়ান্ট, তুমি চাও, নাও এখন, তাহলে উত্তর হবে আই ওয়ান্ট, আমি চাই, টু লার্ন শিখতে, ইংলিশ, ইংলিশ নাও এখন। আমি যদি বলি আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, টু কলেজ, কলেজে, নাও এখন, উত্তর হবে ইয়েস, হ্যাঁ, আমি আম গোয়িং, যাচ্ছি, টু কলেজ, কলেজ নাও। দেখুন প্রতিটা শব্দ ধরে ধরে দেয়া আছে। তারপর বলছে আর ইউ স্টাডিং, তুমি কি পড়াশোনা করছো, বায়োলজি, বায়োলজি নাও এখন, উত্তর হচ্ছে নো, না, আমি অ্যাম নট স্টাডিং, পড়াশোনা করছি না, বায়োলজি, বায়োলজি বাট কিন্তু অ্যাম স্টাডিং, আমি পড়াশোনা করছি, ইংলিশ, ইংলিশ নাও এখন। এখানে বলছে হোয়াট কি, ইজ ই ডুইং, সে করছে নাও এখন, উত্তর হবে সে ইজ প্লেয়িং, খেলছে, ইন দ্য ফিল্ড, মাঠে। প্রতিটা শব্দ বাংলা যেভাবে ধরে ধরে পড়েছিলাম সেভাবে ইংরেজি ধরে ধরে পড়ব। এভাবে অনেক বাক্য নিজে নিজে বানিয়ে বুঝে বুঝে পড়ুন। হ্যাঁ, আমরা অনেক বাক্য বানিয়ে পড়তে পারি। আমরা পড়তে পারি এটা, যেমন এই বাক্যটা আমরা যদি এভাবে পড়ি, আপনারা অনেক বাক্য বানিয়ে পড়তে পারবেন। এই বাক্যটা যদি আমরা এভাবে পড়ি যে আর ইউ প্লেয়িং, তুমি কি খেলছো, ক্রিকেট, ক্রিকেট নাও এখন, তাহলে এবার আমরা উত্তরটা দিব যে আই এম নট প্লেয়িং, আমি খেলছি না ক্রিকেট, ক্রিকেট বাট কিন্তু আই এম প্লেয়িং, আমি খেলছি ফুটবল, ফুটবল নাও এখন। এরকম অনেক বাক্য নিজে নিজে বানিয়ে পড়তে পারবেন। আর প্রতিটা শব্দ বুঝে পড়লে আপনি একদম প্রাকৃতিক উপায়ে ইংরেজি শিখতে পারবেন। যেভাবে শিখেছেন বাংলা ভাষা, সেভাবে শিখব ইংরেজি ভাষা।